হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। তো আমি অনেক রাতে ঘুমিয়েছিলাম, প্রায় 3টে সাড়ে 3টের দিকে। এখন বাজে 10টা। তো 10টার সময় ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে একেবারে স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে টাইম দেখালাম 11টা বাজে। 11টার সময় আমি এখন বসছি জিআই নিয়ে। 12টায় আবার পড়াতে যাওয়া আছে। তো 1 ঘন্টায় জিআইটা কমপ্লিট করব। করে নিয়ে তারপরে যাব হচ্ছে পড়াতে। আজকের চ্যাপ্টার কি ছিল সেটাও তোমাদের দেখিয়ে দেব। হয় স্টেটমেন্ট অ্যান্ড অ্যাকশান, এই চ্যাপ্টারটা ছিল। তো এটা আজকে কমপ্লিট করব, বই থেকেই কমপ্লিট করব। এর আগে যখন করেছে তখন আলাদা প্র্যাকটিস করেছি, এখন আবার যখন রিভিশন দিচ্ছি তখন বইয়ে অ্যান্সারগুলো করে দিচ্ছি। তো তোমাদের পড়াশোনা কেমন চলছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর অনেকেই আমার রুটিনটা জানতে চাইছো, যে আমি একদিন দেখায় সারা রাত পড়ছি, একদিন দেখায় দিনে পড়ছি। আমি অ্যাকচুয়ালি কখন পড়ি, কোন টাইমে পড়ি, যদি সারা রাত পড়ি তাহলে কখন ঘুম থেকে উঠি, তারপরের দিনের পড়া কীভাবে কমপ্লিট করি। তো সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার পড়ার কোনো টাইম ফিক্স নেই, এটা সত্যি কথা। কারণ আমার শুধু একটাই জিনিসই ফিক্স থাকে, আমার টু ডু লিস্ট। আমি আগের দিন রাতে যে টু ডু লিস্টটা তৈরি করেছি সেটা আমাকে পরের দিন যেভাবেই হোক, যে টাইমে হোক কমপ্লিট করতে হবে, এইটা আমার সবসময় ফিক্স থাকে। তো সেটা সকালে করি, দিনে করি, রাতে করি, যখন করি করতে হবে। তো ইদানিং আগের ভিডিওতে আমি বলেছিলাম ইদানিং গ্রুপের একটু চাপ পড়ে গেছে আমার ওপর, গ্রুপ নিয়ে একটু প্রেশার পড়ে গেছে। তো সেই জন্য গ্রুপে টাইম দিতে হচ্ছে, মানে কুইজ দেওয়া, অন্যান্য আরও অ্যাক্টিভিটিস যেগুলো শুরু করেছি সেগুলো নিয়ে মোটামুটি একটু ব্যস্ত থাকছি। তো সেই কারণে দিনে পড়াটা কম হচ্ছে। তো যেদিন টাইম পাচ্ছি সেদিন দিনে করে নিচ্ছি, আর যেদিন টাইম পাচ্ছি না সেদিন রাতে কমপ্লিট করতে হচ্ছে। এটাই হচ্ছে ফ্যাক্ট। তো আমাকে কমপ্লিট করতেই হবে, এমনটা নয় যে আমি আজকে ব্যস্ত ছিলাম, আজকে আমার কমপ্লিট হয়নি। হ্যাঁ, মাঝে মাঝে হয়, অবশ্যই হয়। যেদিন হয়তো বাইরে যেতে হয়, কোথাও যেতে হয়, কলেজ যেতে হয়, সেদিন বাড়িতে এসে অনেক টায়ার্ড ফিল হয়, বা কোথাও থেকে এসে তখন আর ইচ্ছে করে না যে আবার পড়ি, তো পরে সেটাকে কভার করে নিতে হয়। তো সেটা আলাদা কথা। তো আমি বাড়িতেই আছি, কিন্তু দিনে টাইম পাচ্ছি না। তো সেই সময় আমি কি করি, রাতে পড়াটা কমপ্লিট করে নিই। কমপ্লিট করে নিয়ে হয় যখনই ঘুমাই, এখন 4টায় ঘুমাই, 6টায় ঘুমাই, 5টায় ঘুমাই, কিছুক্ষণ ঘুমাই, মানে কিছুক্ষণ বলতে 3 থেকে 4 ঘন্টা কি 5 ঘন্টা ঘুম হয়। যেদিন 5টায় ঘুমাই সেদিন 5 ঘন্টা 6 ঘন্টা ঘুম হয়ে যায়, আর যেদিন 6টায় ঘুমাই সেদিন একটু কম হয়। তো মোটামুটি 11টার মধ্যে আমাকে উঠে যেতে হয়। 11টার মধ্যে উঠে, কারণ 12টায় পড়ানো থাকে, উঠে আবার স্নান ফ্রেশ হয়ে চান করে খাওয়া দাওয়া করে পড়াতে চলে যায়। তো আজকেও আমার এই যে পড়ানো ছিল 12টায়, বললাম জিআই কমপ্লিট করে পড়াতে গিয়েছিলাম। পড়িয়ে এসে 2:30টা বাজে, এখন 2টোর সময় পড়িয়ে এসেছি। পড়িয়ে এসে খাওয়া দাওয়া ঝটপট খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এখন বসবো ম্যাথ নিয়ে। তো ম্যাথের ছিল শতকরা চ্যাপ্টার, তো সেটাই করব। খাতায় করব না, ওই স্মার্ট বোর্ডটাই করব। করে যেটা প্রবলেম হয় সেটা ইউটিউব থেকে দেখে নেব। তো এটা কমপ্লিট করব। তো এবার আসি আমি দিনে কিভাবে পড়াশোনা করি। তো ধরো যেদিন ওই যে রাত জাগলাম, সেদিন তো আর সকালের দিকে পড়া হলো না, এই দুপুরে পড়িয়ে আসি 2টোর সময়। পড়িয়ে এসে মোটামুটি ম্যাথটা নিয়ে বসি, 2 ঘন্টা ম্যাথ করি। ম্যাথ করতে করতে নেক্সট টিউশন চলে আসে, মানে বাড়িতে যাদের পড়াই আমি তারা পড়তে চলে আসে। তো ওদের পড়াতে পড়াতে
যে জিনিসগুলো আমি শুধু মানে রিডিং পড়ি, মুখস্থ করি না, বা মুখস্থও করি, যেমন ইংলিশের ভোকাবুলারি, তারপরে কারেন্ট অ্যাফেয়ার, তারপরে স্ট্যাটিক জিকে, এই জিনিসগুলো ওদের পড়াতে পড়াতে আমি কমপ্লিট করে নিই। কারণ কারেন্ট অ্যাফেয়ারে খুব বেশি টাইম লাগে না, খুব হার্ডলি 15 থেকে 20 মিনিট টাইম লাগে। ইংলিশটা বাকি টাইমটা সময় দেই, মানে হচ্ছে ভোকাবুলারিটা পড়ার জন্য। বাকি টাইমটা ওই 45 থেকে 40 মিনিট ইংলিশের টাইম দেই ভোকাবুলারির জন্য। তারপরে বাকি টাইমটা স্ট্যাটিক জিকেটা পড়ি। তো পড়িয়ে উঠি 5:30টায়, 4টা থেকে 5:30 বাড়িতে পড়াই। পড়িয়ে উঠে আমি নেক্সট পড়াতে যাই আবার 6:30টায়। তো 6:30টায় পড়াতে যাওয়ার আগে আমার আরও 1 ঘন্টা হাতে থাকে। সেই টাইমটা আমি কি করি, সেই টাইমটা ইংলিশ আমি গ্রামারের যে প্র্যাকটিসগুলো ইউটিউব থেকে করি, সেই প্র্যাকটিসটা আমি করে নিই। তো আজকেও সেই রকম ম্যাথগুলো করে উঠতে উঠতে দেখি পড়তে চলে এসছে। পড়তে নিচে গিয়ে দেখছি যে আবার বৃষ্টিও চলে আসলো, ওরাও ঢুকেছে আর বৃষ্টিও চলে এসেছে। তো হলো, ভালোই বৃষ্টি হলো। বৃষ্টি হতে হতে আমি ওদের পড়াতে শুরু করে দিলাম, আর ওদের তারপরে আমার নিজের পড়া শুরু করলাম ওদের লিখতে পড়তে দিয়ে। তো ওদের সব কিছুই রিভিশন চলছে। তো আমার স্টুডেন্টগুলো এত ভালো যে একটা এক্সামের পর 1-1.5 মাসের মধ্যে ওরা সিলেবাস কমপ্লিট করে নেয়। তো যখন সিলেবাস কমপ্লিট হয়ে যায় তারপর আমার আর কোনো কাজ থাকে না, জাস্ট বসে থাকা হয়। যে পড়াগুলো দিয়ে থাকি সেগুলো লিখে আমাকে কমপ্লিট করে জমা দেয়, আমি লাস্টে গিয়ে সেই খাতাগুলো দেখে আবার নতুন পড়া দিয়ে দিই। তো এই থাকে আমার কাজ পড়াতে গিয়ে। তো সেজন্য এই ইয়েটা পাই আমি, মানে পড়াতে পড়াতে নিজের পড়াটা করতে পারি। তো এই গেল। বাকি থাকলো কি জিকেটা কি করি। জিকেটা আমি তো পড়িয়ে আসতে আসতে প্রায় 10টা বেজে যায়, কোনো দিন 10 মিনিট আগে, কোনো দিন 10 মিনিট পরেও আসি। তো 10টার সময় এসে আগে ঝটপট খাওয়া দাওয়া করে নিই। বেশিরভাগ দিনই অবশ্য খাই না, কারণ পড়াতে গিয়ে 2 জায়গায় পড়াতে যাই, 2 জায়গায় চা বিস্কিট দেয়, ওটা খাওয়ার পরে আর রাতের খিদে থাকে না অবশ্য। তো তারপরও হয়তো কোনো দিন একটা রুটি খেলাম, রাতে আমরা রুটিই খাই বেশি। একটা রুটি খেলাম, তারপরেই ওই গ্রুপে যে জিকে ডিসকাশন থাকে সেই ডিসকাশনটা করে নিই। তো প্রথম যখন শুরু করেছিলাম তখন 1 ঘন্টার মধ্যে হয়ে যেত, বলতে বেশি হতো না। এখন যেহেতু পরিচয় হয়ে গেছে, একটু পড়াশোনার সাথে সাথে একটু এক্সট্রা কথাবার্তাও হয়, গল্প হয়, বিভিন্ন ইনফরমেশান শেয়ার করি, যে যার যা পরীক্ষা থাকে তার এক্সপিরিয়েন্স শেয়ার করে, বা নতুন কোনো প্রশ্ন থাকলে সেগুলো শেয়ার করে, যে যার মতো অ্যান্সার করে, আমিও অ্যান্সার করি, রিপ্লাই দেই। তো সেই সব নিয়ে একটু, আর এখন জিকের সাথে ইংলিশটাও দেওয়া হয়েছে, ইংলিশে এক্সট্রা টাইম যায়। তো মোটামুটি প্রায় 12টা, বেশিরভাগ দিনই 12টা বেজে যায় ওটা কমপ্লিট করতে। তো কমপ্লিট করে তারপরে হচ্ছে আমি জিকেটা পড়ে নিই। ওই দিন জিকেটা পড়ে নিয়ে চেষ্টা করি যে যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে কমপ্লিট করতে, মানে তাড়াতাড়ি যাতে ঘুমোতে পারি, তাড়াতাড়ি শুয়ে পড়তে পারি, সেই দিন যাতে বেশি রাত না করা হয়, পরের দিন যাতে আরেকটু আগে উঠতে পারি। তো সেই চিন্তা ভাবনায় আমি পড়াটা শুরু করি এবং শেষ করি। তো আজকে ভেবেছিলাম তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, কিন্তু হলো না, কারণ আমি গ্রুপের জিকেগুলো একটু পড়ছিলাম, যেটা আজকে একদমই পড়া হয়েছিল না। তো সেগুলো পড়তে গিয়ে রাতই হয়ে গেল। যাই হোক, প্রায় 3:30 বাজে। এখন আমি টু ডু লিস্টটা তৈরি করব। টু ডু লিস্ট তৈরি করে গ্রুপে দেব, ইউটিউবে আপলোড করে দেব, এবং
হচ্ছে গ্রুপের যে টাস্ক দেওয়া সেই কাজগুলো করব, করে টোরে ঘুমিয়ে পড়বো। ঘুমোতে ঘুমোতে 4টেই বেজে যাবে। যাই হোক, তো এই ছিল আমার সারাদিনের রুটিন। কোন দিন কিভাবে কি পড়ি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি এতে জানি না তোমাদের কতটা কি উপকার হবে, তবে তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে যে আমি কখন কি করি আর কখন কিভাবে পড়াশোনাগুলো কমপ্লিট করি। তো এই হচ্ছে আমার সারাদিনের কাজ বলতে পারো, সারাদিনের পড়াশোনা, সারাদিনের রুটিন এই। তো চলো আজ আর বেশি কথা বলবো না, এই ছিল আজকের মতো। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বা পরবর্তী